গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আবার আমরা ট্রাভেল করছি। আজকে শিকাগোতে বেশ ক্লাউডি না বলবো, রেনি। বেশ ভালোই, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন যদিও একটু কমেছে। আর আমরা বেরিয়ে পড়েছি। আর আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝেই যাচ্ছেন যে আমরা কোথায় যাচ্ছি। বাট আমরা একদিনে ট্রাভেলটা করব না, আমরা একটা জায়গায় আজকে স্টপ করব। চলুন, যা যা আছে, অনেক কিছু আছে ট্রাভেল প্ল্যানে, ডেফিনেটলি আপনাদের সাথে উইথ টাইম শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অনেক কটা ইন্টারেস্টিং জায়গা আমরা এক্সপ্লোর করব আর আপনাদেরকেও দেখাবো। তো এই যে আমরা আমাদের জার্নিটা আজকে স্টার্ট করে দিয়েছি। আর যেরকম শুরুতেই বললাম, দেখুন আজকে কিরকম ক্লাউডি ওয়েদার। যাই হোক, সানি থাকলে তো অবশ্যই ভালো লাগতো, বাট ক্লাউডি আছে। তো ট্রাভেলটা অ্যাটলিস্ট কমফোর্টেবল হবে আমাদের। তো চলুন যাওয়া যাক আজকে। আমরা অলরেডি শিকাগো ছেড়ে বেরিয়ে গেছি, আর দেখুন তার মধ্যেই ক্লাউডি থাকতে থাকতে হঠাৎ প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভিজিবিলিটি একদমই কম, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আপাতত এই জায়গাটা ক্রস করে যাই। আর এই যে বলতে বলতেই সুন্দর আবার রোদ উঠে গেছে। আর পাশের ভিউটাও কি সুন্দর, পুরো একটা লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দারুণ লাগছে জায়গাটা কিন্তু দেখতে। বাট আজকে ওয়েদারে বলছে হয়তো আবার মেঘলা করে বৃষ্টি আসতেই পারে। কারণ আজকে যতটা আমরা দেখছি পুরো ট্রাভেলটাই হয়তো আমাদের এরকম কাটবে। যতটুকু সময় রোদ আছে, তো চলুন সেটাই আমরা এনজয় করে নিই। যদিও বৃষ্টিও ট্রাভেল টাইমে খুব একটা খারাপ লাগে না। এটলিস্ট আমার তো বেশ ভালোই লাগে। আম চারিদিকে বেশ বৃষ্টি হবে। আ আ হালকা, হালকা আমরা মিউজিক শুনবো আর ট্রাভেলটাকে এনজয় করব। যাই হোক, আমরা ছোট্ট একটা স্টপ নিয়ে নিয়েছি। ভিউটা এত সুন্দর লাগলো। আ তো আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে আপনাদের সাথেও শেয়ার করে নিই। যদিও এই সময় যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তাই জন্য খুব একটা টাইম আমরা এখানে স্পেন্ড করতে পারিনি। ইচ্ছে ছিল যে এখানে বসার। আর আপনারা দেখে বুঝতেই পারছেন চারিদিকে বৃষ্টি হচ্ছে। বেঞ্চগুলো পুরো পিকনিক টেবিলগুলো ভিজে আছে। তো আমরা আর ওখানে বসতে পারিনি। তাই আবার আমরা আমাদের জার্নিটা এবার কন্টিনিউ করব। আর আজকে যে জায়গাটায় আমরা থাকবো, যেটা বলে হওয়া ওঠেনি আপনাদেরকে, মার্কেট বলে একটা জায়গা। কারণ কালকে আমরা পিকচার রক এক্সপ্লোর করব বিফোর গোয়িং টু ক্যানাডা। তো এটা আপার পেনিনসুলা মিশিগান। তো আমরা পৌঁছে গেছি কাছেই। এখান থেকে আর 15 মিনিটস জার্নি বাকি আছে। এখান থেকে দেখুন লেক সুপিরিয়রটা দেখা যাচ্ছে। তো একটা ছোট্ট স্টপ নিয়ে আপনাদেরকে আমি এই জায়গাটা একটু শেয়ার করে দিচ্ছি হোটেলে পৌঁছানোর আগে। দারুণ লাগছে। আর এই সময়েও যেরকম বলেছিলাম, বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি হয়েই যাচ্ছে আর সানসেট হচ্ছিল। জায়গাটা দারুণ লাগছিল। আমরা অলরেডি মিশিগানে ঢুকে গেছি এই সময়। আর এই দেখুন বৃষ্টি একটু বন্ধ হয়েছে। আর সুন্দর রেইনবো দেখা যাচ্ছিল। এটা কিন্তু একদমই আমাদের হোটেলের সামনেই। সেখান থেকে আমরা অলমোস্ট পৌঁছেই গেছিলাম। ওখানেই পার্কিং এ রেখেই আমরা জাস্ট ওয়াকিং ডিসট্যান্স এ একটু হেঁটে এসেছিলাম। কারণ পাশেই একটা বিচ ছিল। আর এসে এত সুন্দর একটা ভিউ পেলাম, তো ভাবলাম আপনাদের সাথে তো ডেফিনিটলি শেয়ার করা উচিত। দেখুন পুরো জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। পুরোটা ফাঁকা। মনে হচ্ছে যেন পুরো বিচটা আমাদের প্রাইভেট বিচ। যাই হোক, দারুণ লাগছিল এক্সপেরিয়েন্সটা। যেতে ইচ্ছে করছিল না, বাট অলরেডি কিন্তু ৯টা বেজে গেছে। দেখে যদিও মনে হচ্ছে না। আর এইটা কিন্তু আমাদের রুম থেকে ভিউ। দেখুন সামনেই এই লেকটা দেখা যাচ্ছিল যেখানে ছিলাম আমরা। আর এটা আমার হোটেলটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই আশেপাশটা। এটা এখানকার লবি। এটা ব্রেকফাস্ট এরিয়া। তো চলুন এবার আমরা বাইরে থেকেও একটু দেখিয়ে দিই। এই হোটেলটাতেই ছিলাম আমরা। হোটেলটা কিন্তু বেশ ভালো আর একদম নতুন। হ্যাঁ গাইস, তো আমরা কন্টিনিউ করছি। নেক্সট ডেতে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর আজকে আমরা একটু এক্সপ্লোর করব, যাব আমরা পিকচার রকে। তো সেইখান থেকে তারপরে আজকে আমরা ইদার ক্রস করে যাব, বর্ডারে চলে যাব ক্যানাডায়। অরেলস দেখি টাইমিং কীরকম থাকে। নইলে আমরা আজকে ডেট্রয়েটে স্টে করব। তো চলুন, এখন জাস্ট এক্ষুনি রোদ উঠলো। এতক্ষণ এত ক্লাউডি ছিল যে আমাদের রুম থেকে আপনাদেরকে আমি ভালো করে লেকের ভিউটাও দেখাতে পারিনি, যখন কিনা খুব ভালো ভিউ ছিল আমাদের রুম থেকে। বাট যাই হোক, বেরিয়ে যাই আমরা। তো চলুন আপনাদের সাথে থাকুন আর দেখুন আমরা কী কী করি সারাদিন।
চলে এসেছি আমরা আমাদের প্রথম পয়েন্টে। এটা ব্ল্যাক রক বলে একটা পয়েন্ট। এটা লেক সুপিরিয়রের ভিউ পয়েন্ট। বাট জানি না কতটা ভিউ দেখতে পাবো। আহ, বুঝতেই পারছেন ওয়েদারটা কিরকম আছে, সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। বাট জায়গাটা অসাধারণ, খুব কাম অ্যান্ড কোয়াইট পিসফুল একটা জায়গা। বাট যাই হোক, ভিউটা দেখুন, যেটা বলছিলাম যে কতটা ভালো দেখতে পাবো আমরাও বুঝতে পারছি না। স্টিল জায়গাটা কিন্তু খুব ভালো। আমরা ভেবেছিলাম আমরা অল্পই সময় এখানে কাটাবো, বাট এখানে কিন্তু আমরা অনেকটাই সময় কাটিয়ে দিয়েছি। অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এখানে। আর এখানে যেটা আমরা আছি সেটা আমরা পার্কিং থেকেই দেখতে পাচ্ছি। আর এখানে ড্রাইভ করেও অনেকটা ওপরে যাওয়া যায়। আপনাদের সাথে সেটাও নেক্সট শেয়ার করব। বাট অন আ ক্লিয়ার সানি ডে এই জায়গাটা কিন্তু অসাধারণ। আপনারা কিন্তু আশেপাশে থাকলে ডেফিনিটলি এই জায়গাটা ঘুরে দেখতেই পারেন। আর এই যে যেটা বলছিলাম, অনেক কটা ভিউ পয়েন্ট আছে। তো ওপরে গিয়ে কিছুটা হলেও ক্লিয়ার দেখতে পাচ্ছি। কাছের জায়গাগুলো, দূরটা তো আবার সেরকমই ক্লাউডি, ফগি একটা হয়ে আছে। খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। ক্লাউডি দিনেই এত সুন্দর লাগছে, তো আমি খুব শিওর যে এটা সানি ডে তে অসাধারণ লাগবে জায়গাটা। ওয়াটারের কালারটাও দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। দারুণ লাগছে, নিচের পাথরগুলোকেও সুন্দর বোঝা যাচ্ছিল। তো যাই হোক, এইখানে আমরা ড্রাইভ করে এখন চলে যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। তো ভাবলাম এই জায়গাটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। পুরো শেড হয়ে আছে একদম বুলেভার্ডের মতো, চারিদিক থেকে গাছ আর সবুজ। আহ, পুরো রাস্তাটা সবুজে ঢাকা, দারুণ লাগছিল। আর বারে বারে বলছি আপনাদেরকে যে সামারে একটা পারফেক্ট উইকেন্ড গেটআওয়ে হতেই পারে এটা। শিকাগোর আশেপাশ থেকে খুব ভালো জায়গা। 5.5 hours মতো ড্রাইভ শিকাগো থেকে। বাট দারুণ ছিল জায়গাটা। তো চলুন এবার যাওয়া যাক নেক্সট পয়েন্টের দিকে। তো অ্যাকচুয়ালি যেটা ব্ল্যাক রক বলে, আমরা এখন ঠিক সেই জায়গাটাতে আছি। ওটা ভিউ পয়েন্ট ছিল। আর এই যে দেখুন, এই জায়গাটাকেই ব্ল্যাক রক বলে, কারণ অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি রকটা ব্ল্যাক কালার। আর জলটা জাস্ট দেখুন কি ক্লিয়ার। আপনারা হয়তো ভিডিওতেও দেখতে পাচ্ছেন নিচে যে পাথরগুলো, সেগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে চারিদিকটা। আমার তো ইচ্ছে থাকলেও ডেফিনিটলি যদি সম্ভব হয়, তাহলে এই সামারে আরেকবার ঘুরে আসবো। এবার ওয়েদারটা দেখে ডেফিনিটলি একটা ক্লিয়ার ডেতে। আর হ্যাঁ, এখন যে জায়গাটা আমরা আছি এটা কিন্তু পিকচার রকের পার্ট না। এটা কিন্তু আমরা মার্কেট বলে যেই জায়গাটাতে আছি সেইখানেই একটা স্পট, যেখান থেকে সুপিরিয়র লেক দেখা যায়। আমরা সেখানেই এসছি। এটা আমরা নেক্সট পয়েন্টে চলে এসছি। তো এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে আশেপাশে। তো চলুন এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি অলমোস্ট পিকচার রকের কাছে। তো মনিসিং বলে এটা লাস্ট একটা ছোট শহর মতো বলবো। পিকচার রক যে ন্যাশনাল লেক শোরটা আছে তার আগে এরকম জায়গাটা পড়ে। এবার দেখুন এখানটা কি পরিমাণ ক্লাউডি আর ফগি হয়ে আছে, আপনাদেরকে দেখাবো। মানে ড্রাইভ করাটা এখানে সত্যি একটু ডিফিকাল্ট হয়ে পড়েছিল। একদমই ভিজিবিলিটি এখানে কম। বাট যাই হোক, ধীরে সুস্থে আমরা ড্রাইভ করে চলে এসেছি। যেটা আপনাদেরকে বলছিলাম যে ছোট্ট একটা শহর মনিসিং, সেটা এর আগে আছে। সেখানেও অলমোস্ট ভিজিবিলিটি একদমই নেই। তো চলুন এবার চলে যাই আমরা পিকচার রকের ন্যাশনাল লেক শোরের যে পার্কটা আছে সেখানে। আমরা ফার্স্ট পয়েন্টে চলে যাব। এখানে সবার আগে আমরা একটা, এখানে ভিজিটর সেন্টার আছে যেটা মিউনিসিং ফলস, যেটা বলছিলাম এই শহরটার পরেই। এটা এই পয়েন্ট দিয়ে আমরা এন্টার করছি। তো এখানে একটা ভিজিটর সেন্টার আছে। এই পার্কের কিন্তু পার ভেহিকেল $25 করে ফিস। আমাদের যেহেতু পার্ক পাস আছে তাই নিতে হয়নি। এখানে যাদের দরকার আছে তারা অবশ্যই পাসটা নিয়ে নিতে পারে। আর টিকিটও কেটে নেওয়া যায় সিঙ্গেল ডে এর জন্য। তো যেটা আপনার ইচ্ছে নিয়ে নিতে পারেন। তো এবার আমরা ড্রাইভ করে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট পয়েন্টের দিকে, যেটা হলো মাইনাস কাসল। তো আমরা সেইখানেই যাব। তো চলুন, পৌঁছে গেছি আমরা। এটা মাইনাস কাসলের ভিজিটার সেন্টার। আর ওয়েদার ঝিরঝিরি করে বৃষ্টি চলছে। তো দেখা যাক কতটুকু ভিউ দেখতে পাই, আপনাদের সাথেও শেয়ার করছি। তো এভাবে এরকম একটা ট্রেল আছে, বেশি না, 1/2 মাইল মতো। একটা ডিফিকাল্ট একদমই না, বেশ প্লেন, কোনো অসুবিধা নেই হেঁটে যাওয়ার মতো। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর মেঘলা।
একদম কোনো একটা মুভির কোনো একটা সিন মনে হচ্ছিল। দারুণ লাগছিল এই জায়গাটা। যাই হোক, চলুন যেটা দেখতে এসছি এবার সেদিকে আমরা কন্টিনিউ করি। তো যেরকম বলছিলাম খুব ইজি একটা এরকম ট্রেল বানানো আছে। সেটা ধরেই যাওয়া যায়। তো এখানে ২ টো ভিউ পয়েন্ট আছে। একটা আপার একটা লোয়ার। আমরা শুরুতে আগে লোয়ার ভিউ পয়েন্টটাতে চলে এসেছি। তো এটা লোয়ার ভিউ পয়েন্টের থেকে ভিউ। এটাই মাইনাস কাসল এই রকটাকেই বলে। আর এখানে আবার ডেক মতো বানানো আছে। যাই হোক এখানে ওয়াটারের কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর চারিদিকের ভিউটা তো অসাধারণ সুন্দর। চলুন একটু ঘুরে দেখিয়ে দিই। বাট ডেফিনিটলি আমি বলব আপনারা যদি কোনোদিন এখানে আসেন তো প্লিজ ওয়েদারটা চেক করে আসবেন কারণ সানি ডেতে এটা আরো সুন্দর লাগবে। এটা হলো আপার ভিউ পয়েন্ট। সেখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে একদমই ভিউটা বোঝা যাচ্ছে না। কিছুটা আমরা চোখে দেখতে পাচ্ছিলাম। ক্যামেরায় সেটাও খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছে না। দূরে হয়তো আপনাদেরকে আমি খুব জুম করে রকটা দেখানোর চেষ্টা করছি। সেটা মাইনাস কাসল যেটা আপনাদেরকে এতক্ষণ আমি দেখাচ্ছিলাম। লোয়ার ভিউ পয়েন্ট থেকে ক্লিয়ার থাকলে ডেফিনিটলি অনেক বেটার দেখা যেত। তো যাই হোক নেক্সট পয়েন্টে চলে এসেছি। এটা হলো মাইনাস ফলস। তো এটাও হাফ মাইলের মতনই ওয়াক আছে। খুব একটা ডিফিকাল্ট না। পুরো দিন বৃষ্টি হয়ে গেছে। আমরা অলমোস্ট পুরো দিন ঝিরঝিরি বৃষ্টিতে ভিজেছি। তো চলুন আবার যাওয়া যাক। আর এই সবগুলো ট্রেলই কিন্তু খুব সুন্দর সানি ডেতেও খুব কমফোর্টেবল হবে। কারণ দেখেই বুঝতে পারছেন চারিদিকে সবুজ, ওপরে পুরো গাছ দিয়ে মনে হচ্ছে একটা শেড হয়ে গেছে। যেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো সানি ডেতেও এই ট্রেলগুলো একদমই করতে কোনো রকম কষ্ট হবে না। ইনফ্যাক্ট বেটার লাগবে। তো চলুন এবার যাওয়া যাক। এখানেরও কিন্তু ২ টো ভিউ পয়েন্ট আছে। তো এটা আপার ভিউ পয়েন্ট। এখান থেকে দেখুন ফলসটা দেখা যাচ্ছে। আর এখান থেকে 64 টা মতো স্টেয়ার্স আছে যেখান থেকে লোয়ার ভিউ পয়েন্ট। চলুন সেখান থেকেও আপনাদেরকে গিয়ে ভিউটা দেখাবো। 64 টা স্টেপস মনে হয় বাট একদমই কিন্তু ডিফিকাল্ট না। খুব ইজি এই স্টেপস গুলো দিয়ে নিচে যাওয়া আর ভিউটা দেখুন। জাস্ট নিচে নেমেই আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি স্টেপস গুলো দিয়ে নিচে আসলেই। অসাধারণ এখান থেকে ভিউটা অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। আর খুব সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এই জায়গা থেকে কিন্তু ওয়াটারফলটা আরো ভালো লাগছিল। কিছু লোক নিচেও নেমে গেছে। তো বাট আমরা যাইনি। এখান থেকেই ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলে যাই এবার আমরা আমাদের নেক্সট পয়েন্টের দিকে। এখানে আমরা চলে এসেছি। এটা লেক সুপিরিয়র এর ওভারলুক একটা পয়েন্ট। ড্রাইভ করার মাঝখানে এই পয়েন্টটা পড়ে। তো আমরা এখানে গাড়ি স্টপ করে আপনাদের সাথে ভিউটা ডেফিনিটলি শেয়ার করব। বাট একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে রাখি। এই ২ জায়গাতেই আমরা যেখানে গেছিলাম ইনফ্যাক্ট পুরো এই পিকচার রকে কিন্তু প্রচন্ড বেশি মশা, সাংঘাতিক বেশি মশা ছিল। তো আপনারা যদি এটা এভয়েড করতে চান তাহলে সেরকম ভাবে অবভিয়াসলি কোনো প্রিকশন নিয়ে যাবেন। তো যাই হোক এখান থেকে লেক সুপিরিয়র এর ভিউটা আপনাদেরকে চলুন আরেকবার একটু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। যদিও বেশিক্ষণ থাকবো না আমরা এখানে। এবার বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো আর বেশিক্ষণ হয়তো আমরা এখানে ভিজবো না। আমাদের সামনে অনেকগুলো আপকামিং প্ল্যানস আছে। তো যাই হোক এখানে একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে চলে যাবো আমরা নেক্সট পয়েন্টের দিকে। আর দেখুন এখানে কিন্তু শুধু হাঁটার রাস্তাগুলো না, ড্রাইভ করার রাস্তাগুলোও এরকম পুরো সবুজে ঢাকা। আর গাছগুলো কি লম্বা, লম্বা না? দারুণ লাগছিল দেখতে। তো যাই হোক এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি যেটা হলো লগ স্লাইড। চলে এসেছি আমরা পার্কিং এ। আর এই যে দেখুন এই জায়গাটা এখানে কিন্তু ঘোড়ার গাড়ি করে এটাই সেই চাকাগুলো ইউজ করা হতো। সেখানে করে লগ ক্যারি করা হতো। কাঠের যে টুকরোগুলো হয় আরকি। আর চলে এসেছি আমরা এই বিচটাতে। এখান থেকে ওয়াটারের ভিউটা দেখুন। পুরো গ্রিনিশ ব্লুইশ একটা টারকয়েজ একটা কালার রাদার আমি বলবো। দারুণ লাগছিল এখান থেকে ভিউটা। নিচে যাওয়ারও জায়গা আছে বাট নিচে যাওয়াটা তো ইজি। ওপরে আসাটা কিন্তু বেশ টাফ কারণ বালির মধ্যে ওপরে আসতে হবে। তো আমি কিছুটা নিচে গেছি বাট ডেফিনিটলি পুরো নিচ অব্দি যাইনি। নিচে কিন্তু একটা বিচ আছে। আপনারা চাইলে যেতেই পারেন। কিন্তু ফিরতে অনেক বেশি টাইম লাগবে। আর সেদিন ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না। সবসময় অলমোস্ট বৃষ্টি হচ্ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম। বাট রাস্তাটাও খুব সুন্দর। তো ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে দিই। দেখুন লেক সুপিরিয়রটা পুরোটাই আমাদের ড্রাইভওয়ের পাশ দিয়ে যাচ্ছিল। আর এরকম একটা রাস্তা দিয়ে ড্রাইভ করতে ডেফিনিটলি দারুণ লাগে। বাট দিন আগাচ্ছিল তো রোদও উঠছিল। আমাদের অলমোস্ট
যখন ট্রিপ শেষ হয়ে আসলো তখন রোদ এলো। বাট ঠিক আছে, এটাও ভালো লাগছে, ড্রাইভটা সুন্দর লাগছে। পাশে জলটার কালারটা দেখেই বুঝতে পারছেন কি দারুণ! মনে হচ্ছিল দাঁড়িয়ে মানে প্রত্যেকটা স্টপেই দাঁড়াই। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট এরকম ওভারলুক এর জায়গা আছে। বাট সবগুলোতে দাঁড়ানো পসিবল না। কারণ এখান থেকে ডেট্রয়েট আমাদের 6.5 hours এর জার্নি। বাট স্টিল ছোট্ট একটা স্টপ আমরা নিয়েই নিলাম। তো চলুন দেখা যাক এখান থেকে ব্রিজটা কি সুন্দর লাগছে এখান থেকে। দেখুন, এটা হলো ম্যাকিনেক ব্রিজ। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে ম্যাকিনেক আইল্যান্ড বলে এখানে একটা আইল্যান্ড আছে। তো দুটো জায়গা যেটা ম্যাকিনা সিটি আর সেন্ট ইগনিয়াসকে কানেক্ট করে এই ব্রিজটা দিয়ে। আর চারিদিকে লেক সুপিরিয়র। আর এই যে এই পার্কটা, এখানেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আপনাদের সাথে একটু জায়গাটা শেয়ার করলাম। এবার আমরা জার্নিটা আবার কন্টিনিউ করছি। কারণ আমাদের বেশ লেট হয়ে গেছিল, যদিও দেখে মনে হচ্ছে না। কিন্তু এটা কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আজকে জার্নিটা আমরা ডেট্রয়েটে গিয়ে এন্ড করব। আর নেক্সট ডে তো আবার কন্টিনিউ করবই। তো এই যে ব্রিজটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর যেরকম বলছিলাম, দেখুন আমাদের আছে ঘোরাও যখন হয়ে গেল তখন রোদ উঠে গেছে। যদিও এটা কিন্তু অলমোস্ট 8টা বাজে, দেখে একটুও মনে হচ্ছে না। তো এখান থেকেও আমাদের অনেক কয় ঘন্টার জার্নি বাকি আছে। তো চলুন আজকে এর সাথেই আমরা আজকের দিনের মতো যদিও ভিডিওটা শেষ করছি। বাট আমরা এই ভিডিওটা কন্টিনিউ করব কানাডা পৌঁছানো অবধি। তাই জন্যই এই থাম্বনেলটা ছিল যে আমাদের শিকাগো থেকে আমাদের কানাডার জার্নি ভায়া আমাদের এই পিকচার ড্রপ, মিশিগান আবার পেনিনসুলা, সেইটা দেখি। তো চলুন নেক্সট ডেতে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এই সকাল হয়ে গেছে। আমি যদিও এখানে কিছু বলছিলাম আপনাদের সাথে, বাট জানি না কোনোভাবে ভয়েসটা প্রচন্ড একটা ডিস্টর্টেড এসছিল। তো আমি ভাবলাম আমি আপনাদেরকে ভয়েস ওভারই দিয়ে নিই। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এখন আমরা একটু গ্যাস রিফিল করে নেব। নিয়ে দেন আমরা ডেট্রয়েট থেকে বর্ডারটা ক্রস করব। ক্রস করব অ্যাম্বাসেডর ব্রিজ দিয়ে। আর আজকে বেশ ভালো সানি ডে ছিল। তো চলুন যাওয়া যাক। লম্বা জার্নি আছে। জানি না ইমিগ্রেশনে কতটা টাইম লাগবে। তারপরেও আমাদের 4 সাড়ে 4 ঘন্টার ড্রাইভ আছে। আমরা টরন্টোর কাছে চলে যাব আজকে। চলুন দিনটা শেয়ার করব আপনাদের সাথে। আমাদের সাথে থাকুন। তো চলুন যাওয়া যাক। আমরা প্রথমেই একটু ডিউটি ফ্রিতে দাঁড়িয়ে যাব। তো তারপরে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে এখানেও কিন্তু ল্যান্ড দিয়ে গেলেও এরকম ডিউটি ফ্রি থাকে। এই যে যেটা বলছিলাম অ্যাম্বাসেডর ব্রিজ দিয়ে আমরা ক্রস করছি। আর সামনেই দেখাচ্ছি আপনাদেরকে অ্যাম্বাসেডর ব্রিজটার ভিউ। এখানে যেটা বললাম যে ডিউটি ফ্রিতে আমরা চলে এসেছি, সেই জায়গাটাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বর্ডার ক্রস করার আগে ল্যান্ড দিয়ে ক্রস করলেও কিন্তু এরকম একটা সুন্দর ডিউটি ফ্রি জায়গা থাকে। তো চলুন আপনাদেরকে ভেতরেও দেখিয়ে দিই। যেরকম আমরা এয়ারপোর্টে দেখি সেরকমই বলা যেতে পারে, খুবই সিমিলার, কিন্তু হয়তো একটু ছোট। আর সামনেই যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একটা টোল মতো কাটে বিফোর ক্রসিং, কিংবা বলতে পারেন এটা অ্যাম্বাসাডার ব্রিজে ওঠার জন্য এখানে একটা টোল দিতে হয়। আর এটা বাই ক্যাশ আর বাই কার্ড। আর যেটা আপনাদেরকে বললাম যে ঘুরে একটু আপনাদেরকে দেখাচ্ছি, সিমিলার জিনিস থাকে যেরকম চকলেটস, কসমেটিক্স, কিছু জুয়েলারিজ, অ্যালকোহল। এখানেও কিন্তু সবকিছুই ওরকমই ছিল। যদিও আমরা এখানে খুব বেশি সময় কাটাইনি। কারণ আ আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছিল। আর obviously ইমিগ্রেশন এর ব্যাপার ছিল। তারপরেও ট্রাভেল ছিল কিছুটা। তো এই যে অ্যাম্বাসেডর ব্রিজে আমরা উঠছি। আমাদের টোল দিয়ে চলে এসছি। তো এইদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি ইউএস এর ফ্ল্যাগটা। সিমিলারলি আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই। যেমন এই দেখুন, যেটা এখানে কানাডার ফ্ল্যাগটা। আমরা চলে এসছি। এখান থেকে ইমিগ্রেশন হবে। এখন ভিডিওটা অফ করে দিচ্ছি। এই আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। চলে এসেছি আমরা কানাডা। তার সাথে আপনাদেরকেও ওয়েলকাম টু কানাডা। আমাদের এই ব্লগে আমরা চেষ্টা করব যতটুকু আমরা ঘুরবো, এখানে এক্সপ্লোর করব। আপনাদের সাথেও আমি সবটুকু শেয়ার করব। তো আমরা একটা এক্সিট নিয়ে দাঁড়িয়ে গেছি। আ আমার ইউএস এর মতনই অনেকটা সিমিলার এখানে অন রাউট বলছে এইরকম এক্সিট গুলোকে। সেখান থেকে আমরা একটা কফি নিয়ে নিয়েছি। আর টিম হরটনস থেকে একটা এরকম পিজ্জা মতো ফ্ল্যাট ব্রেড আরকি। ওরকম একটা নিয়ে নিয়েছি। কারণ আমাদের সেরকম কিছু লাঞ্চ করা হয়নি। তো অন দ্য ওয়ে আমরা নিয়ে তারপরে আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করছি। এখন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিসিসাগার ডাউনটাউন। বেশ সুন্দর, বেশ আ
ভালো, আমার খুব ভালো লেগেছে। বেশ সাজানো গোছানো একটা জায়গা। তো তাই জন্যই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখান থেকে আর বেশি দূরে না। তো আ এই যে এটাও মেসেন্জাগাড়ি ডাউনটাউন। তো এখান থেকে আমরা যেখানে থাকছি ফার্স্ট ২ দিনের জন্য কিছু আমাদের দরকার ছিল। তাই জন্যেই আমাদেরকে একটু ২ দিনের জন্য থাকতে হয়েছিল একটা ওসাওয়া বলে জায়গা সেখানে। তো চলুন আমরা সেখানেই চলে যাবো এখন হোটেলের দিকে। চলে এসেছি আমরা হোটেলে আর দেখুন দেখে মনে হচ্ছে এখন রাত ৯টা বাজে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। আমরা আছি এই হোটেলটাতে টাউন প্লেস সুইটস এ। এটা ওসাওয়াতে। হোটেলটা কিন্তু খুব সুন্দর। আপনাদেরকেও একটু আশেপাশটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। সামনেই একটা সুন্দর কোর্টইয়ার্ড আছে। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। তো চলুন ভেতরটা একটু গিয়ে দেখি। কি সুন্দর গ্রিনারি চারিদিকটা। সুন্দর বসার জায়গা, সুন্দর obviously সময় কাটানো যেতে পারে। হ্যাঁ, আমরা যদিও খুব একটা বেশি আমাদের হয়ে ওঠে না হয়তো হোটেলে সময় কাটানো। আ বাট ডেফিনিটলি একটু আ সময় এখনই আমরা কাটিয়ে নিই। আমি তো কফি নিয়ে এখানে ০.৫ ঘন্টা বসেছিলাম জাস্ট হোটেলে চেক ইন করেই। আর চলুন এবার আশেপাশটা একটু দেখিয়ে নিই। তারপরে ডেফিনিটলি আপনাদেরকে আমি হোটেলের রুমটাও শেয়ার করব। জায়গাটা আমার এত ভালো লাগছিল আর ৯টা মতো বেজে গেছে। তো লোকজনও বেশ কম ছিল। ফাঁকা পার্কিং লট থেকেই আমি ঘুরে, ঘুরে আপনাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই। তো চলুন যাই হোক এবার যাওয়া যাক ভেতরে। এই যে চলে এসেছি লবিটাও কিন্তু বেশ সুন্দর দেখে মনে হচ্ছে একদম নতুন হয়তো হোটেলটা। তো চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানেই একটা বিস্ট্রো আছে। রেস্টুরেন্ট টাইপের সেখানেও খাওয়া-দাওয়া করা যেতে পারে। আর ব্রেকফাস্ট এরিয়া সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকেই দেখিয়ে দিচ্ছি বিকজ যেটা বলছিলাম যে আমি কফি নিয়ে গিয়ে ওই কোর্টইয়ার্ডটাতে একটু বসেছিলাম। তো এখান থেকেই আমি কফি নিয়ে নিয়েছিলাম। আর তো এই চলুন এবার যাবো আমরা রুমে। বেশ বড়ই ব্রেকফাস্ট এরিয়াটা আছে। তো কালকে হয়তো লোকজন থাকবে তো ভাবলাম এখনই জায়গাটা ফাঁকা আছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এবার আমরা চলে যাবো রুমের দিকে। তো ছোট্ট করে আপনাদেরকে রুমটা একটু শেয়ার করে দিই টাউন প্লেস সুইটস যেরকম হয়। একটা কিচেনেট, ক্লিন ছিল রুমটা। আর ওয়াশরুম আর সামনেই রুম, স্ট্যান্ডার্ড রুম। আর তার সাথেই আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। নেক্সট ভিডিও আসতে চলেছে ক্যানাডার ভিডিও। তো যাই হোক ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে ডেফিনিটলি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এতটুকুই।